আমরা এখন আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছি। আজকে সেখানে অনেক কিছু দেখব, বাঘ দেখব, হাতি দেখব, ঘোড়া দেখব, কুমির দেখব, জলহস্তি দেখব, হরিণ দেখব, কত কিছু দেখব। তুই কি দেখবি? তুই জানিস না? বলো। জানি বাবা, তুই জানি না দেখবি? তাহলে থাক, কি দেখবো বলো? তাহলে মার সঙ্গে তুই বাড়ি চলে যা, কিছু দেখতে হবে না। তাহলে আমরা পিসির বাড়িতে এসেছি চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানা থেকে আবার দিদার বাড়িতে। চিড়িয়াখানা থেকে আবার দিদার বাড়িতে। আচ্ছা, আর চিড়িয়াখানা কি কি দেখবো সেগুলো বলে দাও। আমরা এসে হাজির হয়েছি প্রায় 150 বছরের পুরনো এই আলিপুর চিড়িয়াখানার সামনে। গাড়িতে এসছি, প্রচুর জ্যাম পেয়েছি রাস্তায়। তার ভেতরে আমার দাদা, বৌদি, ভাইপো সবাই মিলে চিড়িয়াখানা দর্শনে চলেছি। অঙ্কর এটা প্রথম চিড়িয়াখানা দর্শন। সঙ্গে চলুন, আমাদের সঙ্গে আলিপুর চিড়িয়াখানাটা ঘুরে দেখবেন। ওভারব্রিজের ওপর থেকে নিচে নেমে আসছি। দেখুন সামনেটা পুরো জন অরণ্য, চারিদিকে শুধু লোক আর লোক। আমরা ভিড় এড়িয়ে পাশ কাটিয়ে এসে টিকিট কাউন্টারের সামনে হাজির হলাম। এখানেও যথেষ্ট লোক লাইনে দাঁড়িয়ে আছে। ঘড়িতে এখন বেলা 12টা মতন বেজে গেছে। বৌদি আর ভাইপো দুজনেই সামনে পার্কের ওখানে দাঁড়িয়ে গল্প করছে। চারিদিকটা দেখুন, ঢুকেই এইরকম একটা ভিউ পাবেন। হাতি আর জিরাফ আমাদের ওয়েলকাম জানাচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। এই দিকটায় গাইড ম্যাপ আছে। আমরা সবার আগে গিয়ে একটু গাইড ম্যাপটা দেখে নেব। গাইড ম্যাপ না থাকলে বা সঙ্গে না দেখে নিলে আমরা ঠিকঠাক করে ঘুরতে পারবো না। অঙ্ক কয়েকটা জিনিস দেখবে বলে অপেক্ষা করে আছে। ওর কাছে এটা নতুন অ্যাডভেঞ্চার। বইয়ের পাতায় যা দেখেছে তা আজকে জীবন্ত নড়ে চড়ে দেখবে। আমরা জেব্রার ঘরের সামনে এসে হাজির হয়েছি। 2-3টে জেব্রা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই প্রাণীটার নাম তো আমি ভুলে গেছি। যাই হোক, লেজ উঁচু করে চলে, ডোরা কাটা কালো লেজ, বেশ ভালো দেখতে। আরেকটি গাছের ডালে বসে আছে, সেখান থেকে লেজ ঝুলিয়ে আছে। আপনারা যদি এই প্রাণীটিকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা টুকটুক করে এগিয়ে যাব। চারিদিকে প্রচুর লোক গিজগিজ করছে। তার ভিতরে যতটা পারছি আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। ছবি তোলা সবসময় সম্ভব হচ্ছে না। এখানে কচ্ছপ, সে রোদে পিঠ দিয়ে আরামে ঘুমোচ্ছে। এই কচ্ছপটা রান্না হলো 150 বছরের পুরনো হবে, বেশ বড় সাইজের। ইতিমধ্যে আমরা হরিণের ঘরের সামনে এসে হাজির হয়েছি। সেও দেখি ঘুমোচ্ছে। এই বেলায় শীতের রোদ পোহাতে পোহাতে ভালোই ঘুম দিয়েছে। অঙ্ক একটু দেখে নিয়ে আবার টুকটুক করে চলছে আমাদের সঙ্গে। হরিণটা খোলামেলা জায়গায় আছে, ঘুরে বেড়াচ্ছে, কিছু ঘাস খাচ্ছে। এরপর আমরা ঘড়িয়াল এর সামনে এসে হাজির হলাম। এরাও রোদ পোহাচ্ছে। ভালো করে বলো।
ভেতরে প্রচুর সাপ আছে, এখানে প্রচণ্ড ভিড়, ছবি তোলা নিষিদ্ধ। বাইরেটা মোটামুটি এইরকম, দেখতে পাচ্ছেন কি ভিড়। চলুন দেখা যাক। আমরা এরপর এসে হাজির হলাম কুমিরের সামনে। কুমিরও রোদ পোহাচ্ছে, যেহেতু এরা সরীসৃপ প্রাণী, এদের শীতের সময় যদি রোদ গায়ে লাগায় তাহলে এরা শরীরটা গরম থাকে, সেই জন্য এরা ঘন্টার পর ঘন্টা রোদে শুয়ে থাকে। এরপরে আমরা এসে হাজির হলাম একটা বাঘের কাউন্টারে। এখানে বাঘ আছে, কিন্তু বাঘ দেখব তার উপায় কি, এত ভিড়। দাদা তাও চেষ্টা করে যাচ্ছে ছেলেকে বাঘ দেখানোর জন্য। ঘুরতে ঘুরতে আমরা নেচার ইনফরমেশন সেন্টারের সামনে এসে হাজির হয়েছি। এই জায়গায় সুন্দর করে সাজানো গোছানো পার্ক, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়, চারিদিকে শুধু লোকে লোকে লোকারণ্য। আমরা এরপরে এসে হাজির হলাম হায়নার ঘরের সামনে। হায়নাও এই রোদে শুয়ে রোদ পোহাচ্ছিল। এরপর আমরা চলে এলাম গন্ডার দেখতে। গন্ডার একমাত্র দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। এরপরে আমরা ময়ূর দেখতে এলাম। এই খাঁচায় বেশ কয়েকটি প্রজাতির ময়ূর একসঙ্গে রাখা আছে। ময়ূর ময়ূরী সব ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে তাদের খাবার খাচ্ছে। এখানে সাদা ময়ূর যেমন আছে, তেমন এখানে রঙিন ময়ূরও দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা এগিয়ে চললাম হর্নবিল পাখির খাঁচার সামনে। সে দেখি নেচে নেচে একটু বাদে বাদেই সবাইকে এরকম নাচ দেখাচ্ছে। এরপর এসে হাজির হলাম আমরা জেব্রা দেখতে। জেব্রাও এখানে 4-5টি জেব্রা রাখা আছে, তারাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এরপরে আমরা এসে হাজির হলাম হাতির ঘরের সামনে। হাতি দুটো স্নান করে উঠে তারা ধুলো উড়িয়ে নিজেদের গা শোকানোর চেষ্টা করছে। আবার এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হাতি এপাশেও রয়েছে, তারাও নিজেদের মতন খেলা করছে। ওপর থেকে দেখুন কি পরিমাণে লোক। আমাদের চিড়িয়াখানা দর্শন এখানেই শেষ করলাম। এখন বাড়ির মূল্য কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।